মারুফ চৌধুরী, MSS ফার্স্ট ক্লাস। অনেক শিক্ষিত বেকারের সেও একজন, কিন্তু ব্যতিক্রম শুধু একটাই, ও প্রতিবাদ করতে জানে। চোখের সামনে অন্যায় হতে দেখলে তার হাত পা মুখ কোনোটাই বন্ধ রাখা ওর অভ্যেসে নেই। রাস্তার উপর মাস্তানি করা অন্যায়, আইন নিজের হাতে তুলে নেওয়া অন্যায়। অন্যায় অন্যায় না করে কি করতাম? এই লোকগুলোর মতো রাস্তার পাশে এইভাবে হাত গুটিয়ে দাঁড়িয়ে থাকতাম? ওই পারুল যখন পেট্রোলের আগুনে পুড়তো তখন পুলিশে খবর দিতে যেতাম। রাস্তার পাশে দুহাত ছুঁড়ে বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতাম। নো মিস্টার ওসি, দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে কাউকে নিপীড়িত হতে দেখার শিক্ষা আমি পাইনি। একটা অসহায় মেয়েকে পুড়িয়ে মারার হাত থেকে বাঁচানো যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। যদি এই পশুগুলোর হাত থেকে একটা ফুলের মতো নিষ্পাপ মেয়েকে বাঁচানো যদি অপরাধ হয়ে থাকে তাহলে আমি অপরাধী। কাম অন, অ্যারেস্ট করুন, আমাকে অ্যারেস্ট করুন। তুমি আজকে একটা মেয়ের জীবন বাঁচিয়েছো বলে তোমাকে কিছু বলবো না, বাট নেক্সট টাইম মাস্তানি করার শাস্তি তোমাকে পেতেই হবে। আপনি নিশ্চিত থাকুন, মারুফের মাস্তান হওয়ার কোনো ইচ্ছে নেই। সালমা, 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 আমি এখন একজন মাস্তানের বাবা আর তুমি একজন মাস্তানের মা। আজও তোমার ছেলে মারামারি করেছে, রাসেলকে পিটিয়েছে, পুলিশের সাথে তর্কাতর্কি করেছে। মহল্লার কোথায় কি অন্যায় হচ্ছে না হচ্ছে তা দেখার দায়িত্ব পড়েছে তার উপর। দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। কি নিয়ে কথা বলবে তা আমি জানি বাবা। যদি জানো তাহলে এও জেনে রাখো, এই মহল্লায় থাকার জন্য তোমার মাস্তানির প্রয়োজন নেই আমার। আছে বাবা, আছে। এই বাড়ি যখন করেছো তখন তোমার সামনে কেউ চাঁদাবাজির স্লিপ নিয়ে আসেনি কেন জানো? কারণ তুমি এই মারুফের বাবা বলে। তার মানে তুমি একজন মাস্তান আর আমি একজন মাস্তানের বাবা? অবশ্যই। যদি মানুষের পাশে দাঁড়ানোকে তুমি মাস্তানি বলো তাহলে আমি মাস্তান। যদি অন্যায়ের প্রতিবাদ করাকে তুমি মাস্তানি বলো তাহলে আমি মাস্তান বাবা। বাহ, সুন্দর ঘোষণা। তোমার কি মনে হয় তোমার এই ঘোষণার পরেও শরীফ চৌধুরী তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করবে, যে সারা জীবন হাজার হাজার সোনার টুকরো ছেলে তৈরি করেছে, যার আদর্শ বুকে নিয়ে অসংখ্য ছেলে ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে? সেই শরীফ চৌধুরী তোমার সাথে একই বাড়িতে বসবাস করবে? কেন? কেন করবে না?
লোকে যদি আমার কাজকর্মকে বাহবা দিতে পারে, তুমি কেন পারবে না? অসম্ভব। মাস্তানিকে আমি কোনোদিন সমর্থন করিনি, আজও করব না। যদি আমার বাড়িতে থাকতে চাও তাহলে আমার নিয়ম নীতি মেনেই তোমাকে চলতে হবে। কিন্তু আমার বিবেক, আমার দায়িত্ববোধ যদি আমাকে হাত উঠাতে বাধ্য করে, তখন তখন আমি কি করব? হাত গুটিয়ে বসে থাকবো? না বাবা, তোমার এই শর্ত মেনে চলা আমার পক্ষে সম্ভব নয়। সম্ভব যদি না হয় তাহলে আমার পক্ষেও তোমার সাথে একই ছাদের নিচে বসবাস করা সম্ভব নয়। তুমি কি আমাকে হুমকি দিচ্ছ? না, হুমকি না। আমার কথা না শুনলে আমার সমস্ত সহায় সম্পত্তি থেকে আমি তোমাকে বঞ্চিত করব। তার মানে আমাকে ত্যায্য করবে? হ্যাঁ। ওকে, কাটাকাটি, রিলেশনশিপ শেষ। আই অ্যাম লিভিং দিস হাউস। মারুন, এটা কি বলছিস বাবা? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তোর বাবা তো সবসময় এইসব কথাই বলে। প্রত্যেক দিন এইসব কথা শুনতে আমার ভালো লাগে না মা। উনি আমাকে ত্যায্য করার আগে আমি ওনাকে ত্যায্য করে চলে যেতে চাই। কি? বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। বেরিয়ে যাও। গুড বাই ড্যাড। লেট হিম গো। সালমা, ওকে যেতে দাও। ভাই, হারামিটা ভিতরেই আছে, দরজা খোলে না। দরজাটা শক্ত না হইলে এতক্ষণে ভাঙ্গে ফেলাইতাম। এই আনোয়ারের বাচ্চা, দরজা খোল, আমাদের টাকা বুঝিয়ে দে। নাকি ভাই, ওই যে পালাইতেছে। আমার পেনশন তুলে দেবার কথা বলে আমার 7 টাকা খেয়ে ফেলেছে বাবা। তার ঘরে ঢুকে দেখছিলাম ও ওদিকে আছে কিনা। ওই বেয়াদবটা আসলেই মানুষের বাচ্চা না, আপনার মতো বয়স্ক বুজুর্গ লোকেরও টাকা খাইছে। বাবা, তোমরা আমার টাকা আদায় করে দাও। ভাই, দম নিতেছে না, হাসপাতাল নিতে হইব। সবাই ধরো ধরো ধরো, সাবধানে। দেখো দেখো বাবারা, একটু রাখো নিচে আমাকে, রাখো বাবা। আমি একটু ইয়ে করবো। আচ্ছা জান, আচ্ছা আস্তে আস্তে জান। এই একা একা পারবে তো? বুঝতেছি না। সত্যিকারের ইয়ে করার টাইম নাই। ভাগ জানোয়ার, ভাগ। বাবা দাড়ি, বাবা মুখ। ওর নাম আনোয়ার। চাকরি বাকরি না পেয়ে শেষ পর্যন্ত ফটকাবাজিকেই পেশা হিসেবে বেছে নিয়েছেন। চায়ের দোকানদার থেকে শুরু করে বাড়িওয়ালা পর্যন্ত সবাইকেই টুপি পরিয়ে উনি নিজের পকেট গরম করেন। তাই সবাই তাকে ডাকে আনোয়ার নয়, জানোয়ার। ওই যে আলাই আমার স্ক্রিপ্ট। ওর নাম আলিম হোসেন ওরফে আদু ভাই। 4 বছরের কোর্স 8 বছরে শেষ করে অনেক কষ্টে কলেজের গণ্ডি পেরিয়েছেন। কলম কেনার টাকা জোগাড় হলেই উনি গল্প, উপন্যাস, কবিতা অনেক কিছুই লেখেন, কিন্তু লেখাগুলো প্রকাশ তো হয়ই না, বরং প্রায়শই ভাগ্যে জোটে গলা ধাক্কা আর অপমান। আমার স্ক্রিপ্ট, আমার উপন্যাস। আবার রাখ তোর উপন্যাস। জীবনে কোনো কাগজে তোর কোনো কিছু ছাপা হয়েছে? আবার উপন্যাস মারাও? এই 7 মাসের ভাড়া বাকি, আবার বিলও বাকি, তোর উপন্যাসের গুষ্টি কি লাই? বাইরে আমার বাড়ি থেকে। দুলা ভাই, আমাকে বের করে দিলে আমি কোথায় যাব? আরে মরো, কই যাবি তা আমি কি জানি? আমি আর তোর এই চেহারা আমার বাড়ির 30 সীমানায় দেখতে চাই না। দুলা ভাই, আমার জিনিসপত্র সব থাকবো,
ওইগুলি বেচা আমি আমার বালা শোধ করব, আরে বিলও শোধ করব। দুলাভাই ওই ওই আমি তোর কোন বোনের জামাই? হ্যাঁ, আরেকবার দুলাভাই কইলে না বুঝে বের করে দিলাম, এখন কোথায় যাব, কি করব? আলিম, আনোয়ার, আনোয়ার তুই? হাই রে আদু ভাই, আবার তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে। আচ্ছা তুই কবে মানুষ হবি? টিটকারি মাইস না তো, তুই কোথায় গেলি? আরে পাওনাদাররা আমাকে মারবে বলে খুঁজে বেড়াচ্ছে, এসেছিলাম তোর কাছে কদিন লুকিয়ে থাকবো বলে, কিন্তু এখন বুঝতে পারছি না কোথায় যাই। আইডিয়া, এক্ষুনি চল। কোথায়? ফারুকের কাছে। ওর নাম ফারুক, ছোট্ট একটা সিকিউরিটি কোম্পানিতে চাকরি করেন। তার হাতে প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হলেও নিজের পকেটে 2 টাকাও তার থাকে না। নরম ও দরদি মনের মানুষ বলে বন্ধুরা প্রায়শই তার উপর চড়াও হয়, ফলে মাসের বেতন 1 সপ্তাহে শেষ। ফারুক, 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 ফারুক। আলিম, আনোয়ার, তো সেদিকে এ কি তোরা এখানে কেন? আর কোথাও যাবার উপায় নেই দোস্ত, তাড়াতাড়ি ঘরে চাবি দে। কেন? চাবি দিয়ে কি হবে? কি হবে দেখে বুঝতে পারছিস না? এখন থেকে আমরা তোর ওখানেই থাকবো। থাকবো মানে? তোদের ঘর বাড়ি? আমারটা পানাদাররা ঘিরে রেখেছে। আর আমাকে বাড়িওয়ালা ঘাট ধাক্কা দিয়ে বের করে দিয়েছে। পকেটে একটা টাকাও নেই, যাবার কোনো আত্মীয় স্বজনও নেই, তাই তুই একমাত্র ভরসা। চুপ শালা, এই ভরসার কথা বলে একমাত্র আগে থেকে ঘাড়ে উঠে বসে আছে, নামার নামই নিচ্ছে না। তোদের কাঁধে নিয়ে আমি আর বিপদে পড়তে চাই না। প্লিজ দোস্ত, আমাদের দিক থেকে তুই মুখ ফিরিয়ে নিস না, আমরা তোর কোনো ডিস্টার্ব করবো না। কথা দিচ্ছি, আজ থেকে তোর বাজার খরচের অর্ধেক আমি দেব, আর আমি রান্না বান্না করে দেবো। একেবারে 5 স্টার হোটেলে রান্না হবে। প্লিজ দোস্ত, তুই কি চাস তুই থাকতে তোর 2 বন্ধু রাস্তায় রাস্তায় ঘুরবে, ভিক্ষে করবে, মানুষের হাতে মার খাবে? না না, তা কেন হবে? তাহলে আর দেরি করছিস কেন? তাড়াতাড়ি চাবি দে দোস্ত। চাবি লাগবে না, বাসায় নীরব আছে। নীরব এই অবেলা বাসায় কি করছে? কি আর করবে, বাড়িওয়ালার মেয়ে সোমার সাথে প্রেম করে বেড়াচ্ছে। ওর নাম নীরব, সেও বেকার, কিন্তু তাই বলে মনটা বেকার নেই। বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে বাড়িওয়ালার মেয়ে সোমার সাথে প্রেম করে বেড়ায়। তার পেশা ও নেশা দুটোর নামে এক, সোমা। ছেঁড়া কাঁথায় শুয়ে উনি সোমাকে নিয়ে অনেক স্বপ্নই দেখেন।
নয়, তোমায় নিয়ে ডিনার করবো হোটেল সোনার গায়ে। ভালোবাসা চাই শুধু আর কিছু নয়, জানি তোমার মন আনতে পান্তা যে পুরা। তোমার জন্য এক লাফে চাঁদের দেশে উড়ি, ডাকলে তুমি এক লাফে নামি। I love you, শোনো না তুমি। শোনো না তুমি। শাহজাহান গড়েছিল প্রেমের তাজমহল, তোমার জন্য গড়ব যেটা হবে তার ডাবল। মুড়ি কিনে মহল দিয়ে বড় কি হবে, এত প্রেম তখন তুমি কাকে দিবে তবে। তোমার জন্য এক কথাতে জীবন দিতে পারি, জানবে সে তো নয় পাগলামি। I love you, শোনো না তুমি। শোনো না তুমি। আগে পিছে পিছে ডানে বায়ে উপর নিচে আমায় ছেড়ে কোথায় যাবে তুমি? হায় জানি না গো নিজে নিজে তোমার প্রেমিকা সেজে তোমার মনে বসে আছি আমি। সে কুমারী love you, শোনো না তুমি। শোনো না তুমি। শোনো না তুমি। I love you, yeah, 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 সত্যি তুমি আমার জন্য এত কিছু করবে? হ্যাঁ সোমা, অবশ্যই করব। কি ব্যাপার, ছাদের দরজা বন্ধ? সোমা, সর্বনাশ, বাবা! এখন কি করবো? এই সোমা, দরজা বন্ধ করে ছাদে কি করছিস? বাবা কি ছাদ বানিয়েছে রে বাবা, একটু লুকানো জায়গা নেই। শোনো শোনো, যাও। কোন দিকে যাবো তাহলে? কি করবো? আমার মাথায় কিচ্ছু ঢুকতেছে না। সোমা, এই সোমা! পেয়েছি, রাস্তা একটাই, তুমি পাইপ বেয়ে নিচে নেমে যাও। জান মরে যাবো। দোতলা থেকে পড়লে মরবে না, বাবা ধরতে পারলে সোজা আজিমপুর পাঠায় দিবে। এই সোমা, দরজা খোল। সোমা, দরজা খোল। 1 2 3 4 5 6 বাপরে। 1 2 3 কই? 4 কোথায়? 5 বদমাইশটা কোথায়? কিসের বদমাইশ? তুমি কার কথা বলছো বাবা? কার কথা বলছি? তুই এতক্ষণ দরজা বন্ধ করে যার সঙ্গে প্রেম করছিলি তার কথা বলছি। ছি, ছি, আমি প্রেম করতে যাব কেন? আমি তো দরজা বন্ধ করে এক্সারসাইজ করছিলাম। আমি যে এতক্ষণ ধরে দরজা ধাক্কাচ্ছিলাম, তুই দরজা খুলি না কেন? কোথায়? হ্যাঁ, কোথায় লুকানো বদমাশটা? এত বড় জুতো, এত বড় জুতো এখানে এলো কি করে? জুতো? জুতো কোথায় পেলে বাবা? এই যে, এগুলো তো কেডস, হ্যাঁ? নাইকের রানিং কেডস, এগুলো পরেই তো এক্সারসাইজ করছিলাম। তোর ও অনেক মোটা। হ্যাঁ, তা অবশ্য ঠিকই বলেছিস। ওকে ডায়েট কন্ট্রোল করতে বল, নয়তো কয়দিন পর লোকে ওকে বেবি এলিফ্যান্ট বলবে। বলেছি বাবা, কিন্তু তোমার সন্দেহ কি দূর হয়েছে, নাকি আমাকে আরো প্রমাণ দিতে হবে? না 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 না, প্রমাণের আর প্রয়োজন নেই, তুই চালিয়ে যা মা, আমি নিচে যাচ্ছি। বড্ড বাঁচা বেঁচে গেছি। হ্যাঁ বাবা, আমি চালিয়েই যাব।
দুপুরে কেস পরে জগিং, আজকালকার মেয়েদের মাথায় যে কি ঢুকেছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। এ কি, তোমার পায়ে শুধু মোজা কেন? জুতো কোথায়? জুতো মানে আঙ্কেল। কি হলো বলো? পড়তে পড়তে ভুলে গেছো? জি না আঙ্কেল, মোড়ের হোটেলে অনেক টাকা বাকি পড়ে গিয়েছিল। আজকে নাস্তা খেতে যেতে মালিক ধরে বসলো, টাকা ছাড়া আমাকে ছাড়বেই না। হয় টাকা দিতে হবে, নয়তো আমার পায়ের জুতোটা খুলে দিতে হবে। আপনি তো জানেন চাকরি বাকরি আমি এখনো পাইনি। বন্ধুর ওখানে থাকি, ওর কাছ থেকে ধার করে চলি। আমি টাকা পাবো কোথায়? তাই বাধ্য হয়ে জুতো জোড়া। আহা, সো স্যাড। এই জন্যই বলি তাড়াতাড়ি একটা চাকরি বাকরির জোগাড় করো, না করলে দেখবে একদিন ওই দোকানদাররা সব খুলে রেখে দিয়েছে। জি জি আঙ্কেল। ওর পায়ে মোজা আছে, জুতো নেই। আমার মেয়ের সামনে জুতা ছিল, মেয়ের পায়ে মোজা নেই। সামথিং গন্ডগোল। ওয়াও, কি প্লট! বন্ধুর বাড়িতে আশ্রয় নিয়ে বাড়িওয়ালার মেয়ের সঙ্গে প্রেম। আরে মিডিয়ার লোকেরা পেলে তো লিখে নিবে। আমি আজকে লিখে ফেলছি। ওই লেখকের বাচ্চা, খবরদার আমার প্রেম কাহিনী যদি লিখতে যাস খুন করে ফেলবো একদম। তোরা এইসব কি শুরু করলি? বাড়িওয়ালা আসবে তো। আসুক বাড়িওয়ালা। আরে ছাড়, ওই শালাকে ছেড়ে দে। আরে ওর কাহিনী জীবনে কোনোদিন ছাপা হয়নি, কষ্ট আর হবেও না, বেকারে লিখে যাচ্ছে। আরে ছাপা না হলে কি হবে? আমার কপালটাই খারাপ। এবার দেখবি একটা কিছু হবেই। 5টা প্রোডাকশন হাউসে স্ক্রিপ্ট জমা দিয়েছি, আর নাটক হলে দেখবি এই লেখক রাতারাতি বিখ্যাত হয়ে গেছে। তখন দেখবি আমার চারিদিকে গাড়ি বাড়ি আর সুন্দরী নারী। স্বপ্ন দেখা ছাড়, প্যাকেজ নাটকের কোনো বাপ্পা আছে নাকি? কার নাটক কখন কার নামে কোন চ্যানেলে যায় কেউ বলতে পারে? আরে এটা হলো ভুয়া ব্যবসা। দেখি দেখি, হ্যালো, ওয়ালাইকুম সালাম বাবা। আমি মারুফের মা বলছিলাম। মারুফ আছে তোমার ওখানে? না তো আন্টি, মারুফ তো এখানে আসেনি। আসেনি? বাসা থেকে সকালবেলার বাবার সঙ্গে রাগারাগি করে বেরিয়েছে তো, মনে হয় তোমার ওখানেই যাবে। গেলে আমাকে একটু ফোন করতে বলো বাবা। জি আন্টি, জি। দোস্ত কি হয়েছে? কি হলো দোস্ত? আরে নাও, এবার ঠেলা সামলাও। 4 পাগল হচ্ছিল না তো, 5 নাম্বারটা আসলো বলে। তুই কার কথা বলছিস? পাগল? আরে পাগলা মারুফ আজ সকালেই ঘর ছেড়েছে, কিছুক্ষণের মধ্যেই এখানে আসবে। চোর মনে হচ্ছে। বেঁচে গেছি, ডোন্ট ওয়ারি। তোমার কেস তোমার কাছে সময় মতো পৌঁছে যাবে। বাবা বাসায়, বোঝার চেষ্টা করো। ওকে বাই। তার মানে আমি সত্যি প্রেম করছি? আমাকে জানতেই হবে ওই বদমাশটার সঙ্গে প্রেম করছে কিনা। চোর! এই চোর! নীরব! ফারুক! তাড়াতাড়ি! চোর! চোর! কি ব্যাপার? কি হয়েছে? চোর ধরেছি। কোথায় চোর? এই চোরটা আপনার মোবাইল চুরি করতে এসেছিল। বাবা এখানেই ছিল। চোর ঢুকলো কি করে? বাবা, চোর ধরা পড়েছে। বাবা, বাবা কোথায় তুমি? বাবা চোর! সর্বনাশ! বাবা, আরে ছোড়ো না। ওই লম্বু কোথায়? তোমার চোর বলে পেটাচ্ছে কেন? কোথায় ওই লম্বু? কোন লম্বু আঙ্কেল? বাবা, আমার বাড়িতে আমাকে চোর বলে পিটিয়েছে। কোথায়
কাকে জানি নাম কেউ, মনে হয় রাস্তার কেউ। না, আমি নিজ কানে শুনেছি ও তোমাদের নাম ধরে ডেকেছে। আমাদের তো এলাকার সবাই চেনে, তাই মনে হয় দেখেছিল, কিন্তু আমরা তো এসে কাউকে দেখিনি। কি বলিস তোরা? হাতের কাছে মেলে হাড্ডি গুঁড়ো করে দিয়েছে। একবার শুধু ওই লম্বুটাকে দেখো বারুক, তুমি আমার বন্ধুর ছেলে বলে তোমার অনেক অত্যাচার আমি সহ্য করি, কিন্তু এবার যদি ওই ছেলেটাকে আমার বাড়ির আশেপাশে দেখি তাহলে আমি ছাড়বো না, ছাড়বো না, ওই লম্বুটাকে আমি ছাড়বো না। সেই সুযোগই নেই। আমি ঘর থেকে বের হলে তো। তার মানে তুইও এখানে থাকবি নাকি? না থেকে উপায় নেই, বাবাকে ত্যায্য করে ঘর থেকে বের হয়ে এসেছি। আজ থেকে এখানেই থাকতে হবে। কি বলছিস? 5 জনে পেট চালাতে গেলে আমি তো ফতুর হয়ে যাব। মাসের বেতন 1 সপ্তাহ টিকবে না। হে খোদা, এখন আমার কি হবে? এদের কারণে বুঝি আমার মাথার উপরে ছাদটাও গেল। যাবে না, আমি বললাম যাবে না। দরকার হলে বুড়াকে দেখলে আমি পা ধরে মাফ চেয়ে নেব। আর খাবার চিন্তা তোকে করতে হবে না, শুধু রাতে থাকতে দিস। হে আল্লাহ, তুমি বাঁচানোর মালিক। আরে দোস্ত, কোথায় যাচ্ছিস? ডিউটিতে ফিরতে রাত হবে। আমার মোবাইলে টাকা নেই দোস্ত, 100 টাকা আমার নাম্বারে ফ্লেক্সি করে দিস। আরে আমার ফ্লেক্সি। মারুফ, কোথাও ফোন করতে চাইলে আমার মোবাইল দিয়ে ফোন কর, এখনো 2 টাকা আছে। না না দোস্ত, আমার নাম্বার থেকে ফোন করলে আমার মায়ের ফোনে আমার কণ্ঠে মা ডাকটা বাজতে থাকে, আর তখনই মা ফোন ধরে। অন্য কোনো নাম্বার থেকে ফোন করলে মা ফোনই ধরবে না। ইন্টারেস্টিং। আমার মা আমার উপন্যাসে এই সেন্টিমেন্টটা কাজে লাগাতেই হবে। না, তোর উপন্যাসে আমাদের কোনো কথা তুই লিখবি না। ওকে, তাহলে তোদের চরিত্রগুলো নিয়ে আজ থেকে নতুন করে উপন্যাস লেখা শুরু করবো। ডাক তোর লেখালেখি কি হবে লিখে? হ্যাঁ, কয়েকদিন পর পোকা খাবে, আর না হয় পানিতে ভিজে নষ্ট হবে, তাই তো? তোর লেখা জীবনে কেউ পড়েছে? পড়বে তো, পড়বে। একদিন দেখবি এই আলিম বিখ্যাত হয়ে গেছে। ঢাকা শহরে তার গাড়ি বাড়ি, চারিদিকে সুন্দরী নারী। আমার দিন কাটবে মিটিং সিটিং করে, আর রাত কাটবে পার্টিতে নাচানাচি করে। আলিম সবসময় কুয়োর ব্যাং হয়ে থাকবে না। এই আলিম হবে কিং, মানে এই শহরের বাদশা। হারামজাদা, পকেটে নেই 10 পয়সা, আবার কিং, পার্টি, বাড়ি, গাড়ি। আমাদের জীবন পত্র ছিল, তুই তো নিজের জীবন নিয়ে উপন্যাস লেখ। কে কে ওখানে? কথা বলছেন না কেন? আমাকে চিনতে পারছো না? অন্ধকার তো, তাই চিনতে পারিনি। প্রেমিকাকে যদি আধারে চিনতে না পারো তবে তো বিপদ। ওহ, অফিসের ভিতরে যদি কেউ আমাদের হাতে হাতে ধরে ফেলে তাহলে তো বিপদ হবে। ছাড়ো, ছাড়ো আমাকে। ছাড়বো না, অফিসের সবাই ব্যস্ত। কি বলছো? হ্যাঁ। তাহলে আর দেরি করছি কেন? লাইট, ক্যামেরা, অ্যাকশন।
কিচ্ছু চলে না, মিষ্টি করে হাসো যতক্ষণ, কে মানো না, ঘড়ির কাঁটা চলে না, আমায় ভালোবাসো যতক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে খুঁজি তোমারে সারাক্ষণ। আরে পাগল হয়ে বন্ধু পাগল বানালে খুঁজি তোমারে সারাক্ষণ। যেখানে পাবে আমার খুঁজে পাবে সেখানে ঘুরেছে আমার মন। পাগল হয়ে বন্ধু পাগল বানালে খুঁজি তোমার সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে খুঁজি তোমার সারাক্ষণ। জাদুরে এসেছি রঙ্গিলায় প্রেম ঝরে, ভরা অন্তরে সুখের চাদরে রাখো জড়িয়ে তুমি রাখো আমারে, পাশে থেকো সারাটি জীবন। হায় হায় পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি তোমারে সারাক্ষণ। জানি না চলে সূর্য জ্বলে না, মিষ্টি করে হাসো যতক্ষণ। মানো না ঘড়ির কাঁটা চলে না, আমায় ভালোবাসো যতক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি খুঁজি তোমারে সারাক্ষণ। পাগল হয়ে বন্ধু পাগল বানালে তুমি খুঁজি তোমারে সারাক্ষণ। হ্যালো, ওই ফারুকের বাচ্চা, তোকে না বললাম আমার মোবাইলে 100 টাকা ফ্লেক্সি কর, মাকে ফোন করব। করেছি তো, যায়নি না তো, কার নাম্বারে ফ্লেক্সি করলি? কেন? 01712742649। 49? আমার নাম্বার তো 59। শালা, এই না হলে কি বন্ধু আমার নাম্বারই ভুলে গেছিস? ও শিট, এক কাজ কর, নীরবের মোবাইল থেকে ওই নাম্বারে ফোন করে তোকে আবার 100 টাকা ফ্লেক্সি দিতে বল, তাহলে তো প্রবলেম সলভ। দুঃশালা, বর্তমান সংযোগটি বিচ্ছিন্ন করা হইল। ধর মিস কলের টাকাটা দে। নীরব, তোর ফোনটা দে তো। আমার ফোনে কিন্তু বেশি টাকা নেই। আরে মাত্র একটা ফোন করবো, দে না।
শেষ বর্ষের মেডিকেল স্টুডেন্ট, বাবা রিটায়ার ম্যাজিস্ট্রেট। তাদের জীবনে কোনো সমস্যা নেই, কিন্তু নীলার জীবনের সমস্যা আজ থেকেই শুরু হবে। আর সমস্যার নাম মোবাইল ফোন। হ্যালো, মেয়ে মানুষ, কথা বল। এনিওয়ে, এক্সকিউজ মি, আমার বন্ধু ভুল করে আপনার নাম্বারে 100 টাকা ফ্লেক্সি করে দিয়েছে। আপনারটা 49 আর আমারটা 59, তাই ভুল হয়ে গেছে। কাইন্ডলি 100 টাকা ফ্লেক্সি করে দেবেন। আসলে আমি পরীক্ষা দিতে এসেছি, এই মুহূর্তে ফ্লেক্সি করা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু টাকাটা যে আমার দরকার। সরি, আপনাকে বিকেল পর্যন্ত অপেক্ষা করতে হবে। রাখি। বললেই হলো, বিকেল পর্যন্ত আমি যদি ফোন না করি আমার মা তো স্ট্রোক করবে। আরে মেয়েটাকে বল না, তোর ব্যাপারটা সিরিয়াস। দাঁড়া, আবার বল। ওফো, মেজাজটা। নীলা, তুই কি পাগল নাকি? তুই জানিস না পরীক্ষার টাইমে ফোন বাজলে স্যার মাইন্ড করে? তুই ফোন বন্ধ করে রাখ। আরে আমার নাম্বার তো আমার বাবা ছাড়া আর কারো কাছে নেই। আমাকে তো কেউ ফোন করার কথা না। এই দেখ, আবার ফোন করেছে। হ্যালো ম্যাডাম, কান খুলে শুনুন, খুব দ্রুত আমার 100 টাকা আমার নাম্বারে ফ্লেক্সি করে দিন। ওফো, আপনি আবার ফোন করেছেন? আপনাকে না বললাম আমি বিকেলে ফ্লেক্সি করে দিচ্ছি। আমার এখন পরীক্ষা আছে। আপনার কাছে যেমন পরীক্ষাটা ইম্পর্টেন্ট, আমার কাছে তেমন আমার টাকাটা ইম্পর্টেন্ট। তাড়াতাড়ি টাকা পাঠান, তা না হলে কিন্তু ভালো হবে না। কি? আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? টাকা না পাঠালে বুঝবেন হুমকি কাকে বলে। আমি টাকা পাঠাবো না। আরে কি ফোন বন্ধ করে দে। তুই কি পাগল হয়েছিস? বাবা এমনিতে হার্টের রোগী, আমাকে যদি ফোন করে না পায় তাহলে তো ফিনিশ, মরেই যাবে। তখন পরে চল চল তো, দেরি চল। আস্তে আস্তে, অনেক দামি ফোন। দামি হইলে আমার কি, ফোন তো ঢুকে না। আনোয়ার, তোরটা দে তো। দেখো, এই যে কার ফোন বাজে? সরি স্যার, আমার ফোন। গেট আউট ফ্রম মাই ক্লাস। যা বলছিলাম, এই যে দেখো, হার্টের এই পাশটা। এক্ষুনি বন্ধ করে দিচ্ছি স্যার। নো, বারবার বলার পরেও তুমি ফোন খোলা রেখেছো। তোমাকে আমি এই সপ্তাহে আর পরীক্ষা দিতে দেব না। নেক্সট ব্যাচের সাথে সামনের সপ্তাহে পরীক্ষা দেবে। নাও গেট আউট। সরি স্যার, আর হবে না। আই সে গেট আউট। লিসেন, যা বলছিলাম,